রিশাদ হোসেনের পিএসএল পারফরমেন্স কল্পনা কিংবা প্রত্যাশার মাত্রাকেও যেন ছাড়িয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে ৩১ রানে ৩ উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও ২৬ রানে ৩ উইকেট। আউটস্ট্যান্ডিং রিশাদ হোসেন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ১ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের পুরো পরিস্থিতি বদলে দিয়েছেন। রিশাদ কেমন বল করলেন? প্রথম ম্যাচে ৩১ রানে ৩ উইকেট পাওয়ার পর আমি যে আলোচনাটা করেছিলাম, সেই আলোচনা একটা জায়গায় বলেছিলাম ২০২৩ বিশ্বকাপে অন্তত দুটো ম্যাচে রিশাদ একই ওভারে ২টা করে উইকেট নিয়ে ইদার ম্যাচের পাল্লা ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের দিকে, অথবা ম্যাচ জিতিয়ে দিয়েছেন। পিএসএল এ পরপর ২ ম্যাচে একই ঘটনা ঘটেছে। ফার্স্ট ম্যাচেও তিনি ১ ওভারে ২ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারেই ২ উইকেট নিয়ে ম্যাচটা কার্যত অপোনেন্টকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। দেখেন, অপোনেন্ট অনেক বড় রান চেস করছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু টি-20তে ৩-৪ ওভারের ব্যবধানে খেলা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। বোর্ডে আপনার ৬ ওভারে মোটামুটি ৪০ রান, ৩ উইকেট। শান মাসুদ দারুণ প্লেয়ার, ৩ উইকেটে। রিশাদ কি করলেন খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে লেফট হ্যান্ডার রাইলি রুসোকে যেভাবে ওভার দ্য উইকেট বল করলে একটু অ্যাওয়ে গোয়িং ডেলিভারিতে বোল্ড আউট করেছিলেন, অলমোস্ট একই ধরনের ডেলিভারি শান মাসুদের এগেন্স্টে করেছেন। রাইলি রুসোটা স্ট্যাম্পে ছিল, শান মাসুদেরটা বাইরে ছিল। শান মাসুদও তো ভালো প্লেয়ার, তিনিও রিশাদের সাইকোলজি বুঝতে পেরে ওই বুঝে শুনেই রিভার্স সুইপটে খেলেছিলেন। ব্যাড লাক, সেটা টাইমিং হয়নি, কিন্তু রিশাদের গুড লাক, রিশাদ উইকেটটা পেয়ে গেছেন। এই যে লেফট হ্যান্ডারকে ওভার দ্য উইকেট গিয়ে বাইরে বল করা কিংবা গুগলি করা ট্রাই করা, তাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলা, দ্বিধার মধ্যে ফেলা, এগুলো মাথা থেকে আসে। এবং আপনি যত বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, যত বেশি ডিফারেন্ট কন্ডিশনে খেলবেন, আপনার এই চিন্তাগুলো, আপনার এই এক্সিকিউশনগুলো তত বেশি শার্প হবে। সবসময় রিশাদ সাকসেসফুল হবে না, কিন্তু এই যে চিন্তার জায়গা, কোন ব্যাটসম্যানকে আমি কিভাবে বল করব, কোন বলটা করব, কতটুকু লুপ দেব, কতটুকু স্পিড দেব, ৯১ কিলোমিটার না ৯৪ কিলোমিটার নাকি আরো কম, কতটুকু ফ্লাইট দিব, এই অ্যাডজাস্টমেন্টগুলো দাঁড়ানো হবে। যখন শান মাসুদ আউট হয়ে গেলেন রিশাদের ফার্স্ট ওভারে, ৭ ওভার ১ বল, ৮ম ওভারে রিশাদ বোলিং এসেছিলেন, তখন অপোনেন্ট দারুণ চাপে ওই ওভারেই ইরফান খানকে আউট করে ৫ উইকেট নিয়ে অপোনেন্টকে মোটামুটি ধসিয়ে দিলেন। এবং ইরফান খান ডান হাতি ব্যাটসম্যান, তার আউটটা দেখেন, একটু লুপ দিয়ে, একটু ঝুলিয়ে অফ স্ট্যাম্পের বাইরে তাকে মারার জন্য প্রলুব্ধ করা। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি ঝুলিয়ে দিয়েছি, তুমি ছক্কা মারো। ইরফান খান ট্রাই করেছেন, ডাউন দ্য উইকেট এসেছেন, মেরেছেন, একদম আকাশে বল, ইজি ক্যাচ। আব্বাস আফ্রিদির ফার্স্ট ওভারেই তিনি ২ উইকেট নিলেন ১ রান দিয়ে, দ্বিতীয় ওভারে আব্বাস আফ্রিদির উইকেট পেলেন। প্রপার লেগ স্পিন, অফ স্ট্যাম্পে বা অফ স্ট্যাম্প লাইনে পরে বল সুন্দর বের হয়ে যাচ্ছে, বলের ট্রাজেক্টরি, আপনি ওই বলে যদি স্লাইস খেলেন, মিস টাইমিং হলেই সেটা গালির দিকে যাবে বা পয়েন্টের দিকে যাবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। দারুণ লুপের, দারুণ একটা স্পিডের, কত ৯১-৯২ কিলোমিটার ছিল বোধ হয় স্পিডের একটা অ্যাওয়ে গোয়িং প্রপার লেগ স্পিন ডেলিভারি, পরে টার্ন করছিল, খেলতে গিয়েছেন, টাইমিং হয়নি, কোনায় লেগে গালিতে ক্যাচ। পারফেক্ট এক্সাম্পল অফ এ ক্লাসিক লেগ স্পিনার, থার্ড উইকেটটা। সো আপনি ২ ওভার বল করে ৪ রান দিয়ে যখন ৩ উইকেট নিয়ে দিবেন, অপোনেন্টের যখন বাই দ্যাট টাইম ৬-৭ উইকেট চলে যাবে, অপোনেন্ট ওই ম্যাচ থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, রিশাদ পরের ২ ওভারে এক্সপেন্সিভ ছিলেন, পরের ২ ওভারে তিনি কত সব মিলে যেহেতু ২৬ দিয়েছেন, প্রথম ওভারে ২ ওভারে ছিল ৪, তো ২২ রান দিয়েছেন, ১১ করে রান দিয়েছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। রিশাদের যা করার রিশাদ সেটা করে দিয়েছেন। এই যে বারবার আমরা বলি যে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বা টুর্নামেন্টগুলোতে খেলার সুযোগ যদি পায়, তাদেরকে এনওসি দেওয়া উচিত, এই সমস্ত কারণে উচিত। তাতে ক্রিকেটারের ইন্টারন্যাশনাল যে এক্সপোজার সেটা বাড়ে, তার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, বিভিন্ন পরিবেশে খেলে, বিভিন্ন ম্যাচ পরিস্থিতিতে খেলে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার, নিজেদের স্কিল অ্যাপ্লাই করার সুযোগ হয়, যেগুলো পরবর্তীতে বাংলাদেশ দলের কাজে লাগবে। কংগ্রেচুলেশনস রিশাদ, দারুণ বল করেছেন, এবং পিএসএল এ আপনার এই চমৎকার কিংবা স্বপ্নের মতো পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা যেন বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার হিসেবে আপনার পারফরমেন্স নিয়ে গর্ব করতে পারি।